বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা এখন ইনডিফিনিট প্রনাউন নিয়ে আলোচনা করব। ইনডিফিনিট প্রনাউন কি, যেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয় না। এখানে আমরা কয়টা ওয়ার্ড লিখেছি, এনি, এভরি, নো, সাম। এই শব্দগুলির সাথে যখন আমরা ওয়ান অথবা বডি যুক্ত করব, তখন সেই শব্দগুলিকে আমরা ইনডিফিনিট প্রনাউন হিসেবে পাবো। এখন দেখি শব্দগুলি কি হয়। এনি ওয়ান, এভরি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান। ঠিক একই রকমভাবে এনিবডি, এভরিবডি, নোবডি অথবা সামবডি। এই শব্দগুলি যদি কোনো সেন্টেন্সে বসে এবং এর পরবর্তীতে যদি ভার্ব ও পসেসিভ প্রনাউন বসতে চায় বা বসা প্রয়োজন হয়, তখন আমরা অবশ্যই তা সিঙ্গুলার করব। ভার্বও সিঙ্গুলার হবে এবং পসেসিভ ফর্মটা যেটা বসবে প্রনাউনের, সেটাও হবে সিঙ্গুলার। এবং প্রনাউন যেটা আমরা বসাবো, এই কয়েকটি শব্দের পরিবর্তে আমরা যে প্রনাউনটা বসাবো, সেই প্রনাউনের রূপটা হবে হি, হিম, হিস, নট দে অথবা ইট, অন্য কিছু হবে না, শুধু হি, হিম, হিস হবে। এখন আমরা বাক্যে গিয়ে দেখি। প্রথম আমরা একটা বাক্য লিখেছি, এভরি ওয়ান শুড ডু ওয়ান হিজ দেয়ার ডিউটি। এখন কথা হচ্ছে এখানে কি হবে, এই গ্যাপে আমরা কি বসাবো। এই গ্যাপে বসানোর মতো মনে হতে পারে যে এখানে ওয়ান রয়েছে, সুতরাং আমরা এখানে ওয়ান্স বসাবো। ঠিক এরকম আবার মনে হতে পারে যে এভরি ওয়ান দিয়ে প্রত্যেককে বোঝানো হয়েছে, সুতরাং আমরা এখানে দেয়ার বসাবো। কিন্তু অ্যাবসোলিউটলি আনসার হবে হিজ, কারণ আমরা জানি এভরি, এই চার্টের ভিতরে এভরি পড়ে গেছে, যে এভরির সাথে কি রয়েছে, ওয়ান রয়েছে, এই ওয়ান। তাহলে আমরা এর প্রনাউন হিসেবে আমরা নেব হি, হিম, হিস অথবা যে কোনো একটি। এখন ডিউটি যেহেতু নাউন, সুতরাং এর পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসবে। আমরা জানি পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি পসেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে। হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিস। যেহেতু নাউন রয়েছে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে হিস। আমরা দ্বিতীয় বাক্যে যদি আসি, এখানে লেখা আছে সামওয়ান হ্যাভ অথবা হ্যাজ স্টোলেন মাই প্যান। এই শব্দটা, এইটাতে এখানে সামওয়ান রয়েছে, আমরা জানি এখানে সাম আমাদের লিস্টে রয়েছে, এখানে ওয়ান রয়েছে। তাহলে সামওয়ান, এখন যেহেতু এটাকে আমরা বলছি যে এরপরে ভার্ব এবং প্রনাউনের পসেসিভ রূপটা হবে সিঙ্গুলার। ঠিক একই রকম আমরা এখানে হ্যাভ না বসিয়ে এখানে বসাবো হ্যাজ, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আসেন পরের সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, নোবডি বিলিভ অর বিলিভস আ লায়ার। তো নোবডি ঠিক একই রকম, নো এর সাথে এখানে বডি যুক্ত করা হয়েছে, তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার। তার মানে এরপরে ভার্বটা হবে সিঙ্গুলার, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এসেছে এস বি এস, তাহলে বিলিভস হবে আনসার। পরের বাক্যটাতে দেখি, এখানে লেখা আছে নান ইজ অথবা আর টু নান আন্ডার দ্য সান। এই বাক্যটাতে আমরা নো এবং ওয়ান, এই দুইটা শব্দ মিলে হয়েছে নান, সুতরাং এরপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। এখন অনেকেই সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব নিয়ে সমস্যায় পড়ে। তাহলে আমরা দেখব যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব শেষে ইজ মানে এস যখন থাকবে, যেমন ইজ, হ্যাজ, ওয়াস, এগুলি অলওয়েজ সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইজ নিয়ে নিলাম। পরবর্তী বাক্যটা দেখি আমরা, এখানে নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ অর ডিজার্ভস দ্য ফেয়ার। এখন এইখানে সাবজেক্ট কি, কনফিউশন। অনেকে মনে করতে পারে যে এখানে নান সাবজেক্ট, অনেকে বলতে পারে দ্য ব্রেভ সাবজেক্ট। এবং দ্য ব্রেভ দ্বারা আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভ এর পূর্বে যখন কোনো দা বসে, দা দ্বারা পুরো জাতিকে বোঝানো হয়, যেমন দা পোর আর অলওয়েজ হ্যাপি আমরা বললাম। তাহলে এখানে পুরা গরিব জাতিকে বোঝানো হচ্ছে যে গরিব জাতিরা সুখী। তাহলে এইখানে পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা দা বসাবো তখন এটা প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে ব্রেভ যেহেতু অ্যাডজেক্টিভ, এর পূর্বে আমরা কী বসেছি, দা বসেছি, সুতরাং এটা প্লুরাল। সেক্ষেত্রে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে তো ভার্ব শেষে এস বেস দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের মনে হতে পারে যে আনসার হচ্ছে এটা, কিন্তু না। এখানে সাবজেক্ট হচ্ছে নান, যুক্তি কি,
নান হওয়ার যুক্তিটা হচ্ছে বাট হচ্ছে একটা প্রিপোজিশন। এখন বলতে পারেন যে বাট তো আমরা জানি কনজাংশন, বাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু যখন দুটি নাউন অথবা নাউন প্রোনাউনের মাঝখানে বাট বসবে তখন সেই বাটটা প্রিপোজিশন হয়ে যাবে। আমরা জানি নাউন এবং প্রোনাউন এর মাঝে প্রিপোজিশন বসে। সুতরাং প্রিপোজিশন হচ্ছে এটা, এবং প্রিপোজিশনের পূর্বে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সুতরাং নানের সাথে আমরা নান জানি থার্ড সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ডিজার্ভসটাকে নেব। সর্বশেষ আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। এখানে আমরা একটা বাক্য লিখেছি, দ্য কালার অফ দ্য আইস ইজ অথবা আর ব্লু। এখন এই বাক্যেও ঠিক একই রকম মনে হতে পারে যে আইস রয়েছে, এটা প্লুরাল, সুতরাং এখানে আর হবে। কিন্তু এক্স্যাক্টলি যদি আমরা চিন্তা করি অফ একটা প্রিপোজিশনের পূর্বে হচ্ছে সাবজেক্ট, কালার আমরা জানি আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্বকে নেয়। সুতরাং কালারের ভার্ব হবে ইজ, নট আর। তাহলে আমরা এখানে আনসার হবে ইজ। আশা রাখি এই রিলেটেড ইনডিফিনিট প্রোনাউন রিলেটেড সমস্যাটা আর হবে না যদি আমরা এই জিনিসটা প্র্যাকটিস করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।